মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ। হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার 50 বছর বয়সী বর্ণালী পণ্ডিত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যুর অভিযোগ পরিবারের। মৃতার বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার খামারবেরিয়া গ্রামে। মৃতার ছেলে শুভম পণ্ডিত জানান, হাত পা কোমর মাথা এবং ঘাড়ের ব্যথার সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। হাত পা কোমর মাথায় ঘাড়ে ব্যথার জন্য ভর্তি হয়েছিল। তারপরে ডাক্তারের কাছে ভর্তি হওয়ার পরে ওনারা চিকিৎসা শুরু করেছিল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালের দোতলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে। এবার সেখানে ভর্তি হওয়ার পরে কিন্তু পেশেন্টের উন্নতি তো হয়নি, আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল। ডাক্তারকে আমি রেফার করানোর জন্য রিকোয়েস্ট করেছিলাম, উনি বলেছিলেন আমাদের সিস্টেমে বা গাইডলাইনে রেফার করার সিস্টেম নেই, আমি করতে পারবো না। মৃতার জামাই জানান, রিপোর্টে জন্ডিস এবং হার্টের সমস্যা ধরা পড়েছিল, তবে সেই বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি। একটু সামান্য হার্টের প্রবলেম দেখা দিয়েছিল, আর ছিল তোমার জন্ডিসও হালকা হয়েছিল। আমি রিপোর্ট গুলো পড়ে দেখলাম, ঠিক আছে। এখানে ভর্তি করার পর ডাক্তারকে দেখালাম, ডাক্তার কিন্তু বলছে জন্ডিস নাই, হার্টের সমস্যা নাই। হাসপাতাল কর্তৃপক্ষের যদিও দাবি বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি, রোগীকে সিসিইউতে রেফার করা হয়েছিল, কিন্তু সেখানে বেড পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, সিসিইউতে বেড না থাকলে অন্য হাসপাতালে রেফার করা হলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব হতো। একাধিকবার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় রোগীকে নিজ দায়িত্বে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য, কিন্তু চিকিৎসক সেই অনুমতি দেননি। এই ঘটনায় চিকিৎসক, বিশেষ করে জুনিয়র চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। বিনা চিকিৎসা মারা যায়নি, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু সিসিউ পেলে ভালো হতো, কিন্তু সিসিউটা পাওয়া যায়নি। সেই জন্য সিসিউটা তো এঙ্গেজ ছিল, পেশেন্ট ছিল, সিসিউ বেড খালি ছিল। না, চিকিৎসার গাফিলতিতে ওনারা অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষ্ণুপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও হাসপাতালে যান। ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে পরিবার। বিষ্ণুপুর থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।